আবার নিউ টিক্স প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব, আজকে অনেকেই ব্যাটারি ইউজ করেন, খুব জলদি ব্যাটারি চার্জ চলে যায়। আজকে যে সেটিংগুলো আমি দেখিয়ে দেবো, ক্রোম ব্রাউজারে কিছু সেটিং রয়েছে যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের যে জায়গায় 5% চার্জ যেত তার জায়গায় 2% চার্জ যাবে। বন্ধুরা, কি সেই সেটিং কিভাবে করবেন A to Z আমি আজ ভিডিও দেখিয়ে দেবো। এই সেটিংটা যদি আপনারা করতে পারেন তাহলে কিছুটা আপনার ফোনে চার্জ এতটা খাবে না। বন্ধুরা, আপনার ফোনে যেটা প্রভাব পড়ছিল এতটা প্রভাব পড়বে না। ক্রোম ব্রাউজারে অনেক কিছু সেটিং রয়েছে যেগুলো আনখাই খোলা থাকে, যেগুলোকে অফ করে দেওয়া ভালো। তো সব কিছু আজ A to Z দেখাবো। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, A to Z দেখতে থাকো। তো বন্ধুরা, যারা যারা এখনও এই নিউ ট্রিক্স সলভ প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো এবং পাশের বেল আইকনটা অন করে রাখো যাতে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, কি সেই সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটার জন্য আপনাদের দুদিন ম্যাক্সিমাম ব্যাটারিটা চলে যাবে। তো তার জন্য আপনাদের ফোনে আপনাদেরকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমাদের ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপটাকে আমরা জাস্ট ওপেন করে নেব। আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপটি কোথায় রয়েছে আমি দেখে নিই। তো বন্ধুরা, আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ কিন্তু আমি পেয়ে গেছি। এই হচ্ছে আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেব। আপনি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করার পর উপরে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধাতে আমি টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরে 3 লাইন অপশানে জাস্ট আপনার ট্যাপ দিবেন। 3 লাইন অপশানে ট্যাপ দেওয়ার পর এখানে একটা সেটিং বলে অপশান পেয়ে যাচ্ছেন। তো সেটিং অপশানে জাস্ট ট্যাপ দিবেন। সেটিং অপশানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা, স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসব। তো জাস্ট আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন থিম বলে। তো জাস্ট থিম অপশানটাতে জাস্ট আমাদেরকে ট্যাপ দিতে হবে। তো ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পর এখানে সিস্টেম ডিফেন্স সিলেক্ট করা থাকবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, বা লাইটে সিলেক্ট করা থাকবে, তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে ডার্ক মোড, অর্থাৎ এই যে নিচের একদম 3 লাইন অপশান দেখতে পাচ্ছেন ডার্ক মোড লাস্টের অপশানটা, জাস্ট এখানে ট্যাপ দিতে হবে বন্ধুরা। তাহলে আপনাদের যে লাইট স্ক্রিনটায় যে চার্জটা খাচ্ছে লাইটে, সেই চার্জটা কিন্তু খাবে না, ডার্ক মোড হয়ে যাবে। তাহলে চার্জটা কিন্তু কম খাবে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ডার্ক মোড হয়ে গেছে, যার কারণে আমাদের ফোনের চার্জটা কিন্তু কম খাবে। এখন আপনারা যেটি করবেন, উপরে কোণাতে এই থিম অপশানে জাস্ট ট্যাপ দিবেন। আপনারা ব্যাক করবেন বন্ধুরা, থিম অপশানে ব্যাক করব। ব্যাক করার পর আমাদেরকে যেটা করতে হবে, নেক্সট অপশানে আপনাদেরকে যেটি দেখাবো, এখানে দেখুন সায়েন্স বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। তো সায়েন্স অপশানে জাস্ট আমরা ট্যাপ দিব। সায়েন্স অপশানে ট্যাপ দেওয়ার পর আপনাদের ফোনে জাস্ট এই অপশানটা অন থাকবে। তো আপনাদেরকে যেটি করতে হবে, এই অপশানটাকে অফ করতে হবে। তো জাস্ট আমরা এই অপশানটাকে অফ করে দেব। এরপর আপনাদের যে এইগুলো সমস্ত কিছু অন দেখাবে, এখানে বন্ধু কী কী রয়েছে আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দেখুন দেওয়া আছে যেগুলো মেন জিনিস, সেগুলো আপনারা রাখবেন। আপনার যেগুলো বুক মারে সেভ করে রাখেন, সেগুলো যদি আপনি রাখতে চান, সেগুলো কিন্তু আপনারা এই টিক মার্কটি সরাবেন না। যেগুলো আপনারা যেমন হিস্টোরি, আপনারা যদি আপনাদের ফোনে হিস্টোরিটাকে অ্যাক্টিভ রাখতে চান তাহলে এই টিক মার্কটাকে থাকতে দিবেন। আর যারা চাইছেন যে ফোনের চার্জটা যাতে না খায়, আমার যেগুলো প্রয়োজন সেগুলোই রাখবেন, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো বন্ধুরা আনটিক করে দেবেন। তো আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো রাখবো, আপনার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আনটিক করে দেবেন। কারণ এগুলো চার্জ কিন্তু আপনার অনেক খায়, কারণ এখানে অনেকগুলো সেটিংস কিন্তু অন করা রয়েছে, যার কারণে কিন্তু আপনার ফোনে কিন্তু অনেক প্রভাব ফেলছে। তো বন্ধুরা, এতগুলো সেটিং আপনারা অন করে রাখবেন না, এখান থেকে বেছে যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনি রাখবেন। তা আমার এখানে যেগুলো দরকার সেগুলো আমি রাখবো। আমি এখান থেকে রাখবো বেছে। বন্ধুরা, আমি এখান থেকে আমার এই অপশানগুলোকে তুলে দেব, যেমন অ্যাড্রেস মোড তুলে দেবো, পেমেন্ট মেথড, এই অপশানগুলো বন্ধুরা আপনারা সমস্ত কিছু এখান থেকে এই অপশানগুলোকে তুলে দেবেন বন্ধুরা। তো বন্ধু, এই অপশানগুলোকে তুলে দেবেন। এখানে জাস্ট আপনারা যে অপশানগুলোকে অ্যাক্টিভ রাখবেন সেটা হচ্ছে যে আপনারা ওপেন ট্যাব অপশানটাকে অ্যাক্টিভ রাখবেন বন্ধুরা, কারণ ওপেন ট্যাব অপশানটাকে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তাই ওপেন ট্যাব অপশানটাকে জাস্ট আপনারা অ্যাক্টিভ রাখবেন, বাকি অপশানগুলো আপনারা তুলে দেবেন। আর যদি কেউ চায় যে আপনার হিস্টোরি বা পাসওয়ার্ড যেগুলোকে সেভ করে রাখছেন সেগুলোকে রাখতে চান, তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে আনটিক করে দেবো যেগুলো আমার দরকার নেই। আনটিক করে দেওয়ার পর বন্ধুরা, আমরা এখন ব্যাক করে নেব। ব্যাক অপশানে জাস্ট ট্যাপ দিব।
আমার শুধু ওপেন ট্যাবসটা দরকার আছে, আমার হিস্টোরিটাও দরকার আছে এবং পাসওয়ার্ডটা আমার দরকার রয়েছে এবং বুকমার্ক, এই অপশানগুলো আমার দরকার। যেগুলো আমি সিলেক্ট করলাম এগুলো আমার দরকার। আপনার যেগুলো দরকার সেগুলোই শুধুমাত্র টিক মার্ক করবেন, অযথা এতগুলো অপশান কিন্তু চালু রাখবেন না বন্ধুরা। এবারে আমরা কি করব, এই যে উপরে কর্নারতে যে অপশান দেখতে পাচ্ছেন টিক মার্ক, সেই টিক মার্ক অপশানে জাস্ট ট্যাপ দিব। টিক মার্ক অপশান ট্যাপ দেওয়ার পর আমরা ব্যাক হয়ে যাব। আমাদের সেকেন্ড অপশান দেখানো হয়ে গেছে বন্ধুরা, আমরা থার্ড অপশানে চলে যাব। থার্ড অপশানে আমাদের কি রয়েছে, থার্ড অপশানে আমাদের এটা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে জাস্ট আমরা ট্যাপ দিব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এখানে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। জাস্ট এই অপশানটা আমরা ট্যাপ দিব, সেন্ড ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, জাস্ট অপশানটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এই অপশানটা আপনাদের অফ থাকবে, জাস্ট এটাকে আমরা অন করে নেব। এটা যদি আমরা অন না করি তাহলে বন্ধুরা আমাদের ফোনে যে অ্যাডসগুলো আসে, যেগুলো পপ আপ অ্যাডস আসে বা আরও কিছু বিভিন্ন ছোটো অক্ষরে যে অ্যাডসগুলো চলে আসে, সেগুলো অনেক অ্যাডসের মধ্যে এখানেও কিছু অ্যাডস রয়েছে যেগুলো কিন্তু আমাদের ফোনে আসে, যার কারণে আমাদের ফোন কিন্তু ল্যাগ করতে থাকে, অনেক চার্জ কিন্তু খেতে থাকে, বিনা অর্থে কিন্তু আমাদের কিন্তু ফোনে অনেক সময় অ্যাডস চলে আসে। তো জাস্ট আমরা এই অপশানটাকে অন করে দেবো, তাহলে বন্ধুরা আমাদের কিছু অ্যাডস এখান থেকে বন্ধ হয়ে যাবে, যেগুলো কিন্তু অ্যাডসগুলো আমাদের ফোনে আসবে না। অযথায় যে অ্যাডসগুলো আমরা চাই না সেগুলো আমাদের কিন্তু চলে আসে স্ক্রিনের মধ্যে, তো সেগুলো আসবে না। তো আপনারা এই ফোনটাকে অন করে দেবেন, সেটিংটাকে অন করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে, আমাদের থার্ড অপশান দেখানো হয়ে গেছে। এখন আমরা ব্যাক অপশানে জাস্ট ট্যাপ দিব, উপরে আবারও কর্নারতে যেয়ে ব্যাক অপশানে ট্যাপ দিয়ে দেবো বন্ধুরা। তো আমরা ব্যাক করে নেব। ব্যাক করার পর আমরা নেক্সট অপশান দেখব কোথায় রয়েছে আমাদের নেক্সট অপশান থাকবে বন্ধুরা নোটিফিকেশান। তো এই হচ্ছে আমাদের ফোনের নোটিফিকেশান। তো বন্ধুরা নোটিফিকেশান অপশান কিন্তু পেয়ে গেছি। তো আপনারা নোটিফিকেশান অপশানে জাস্ট ট্যাপ দিবেন। নোটিফিকেশান অপশানে ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে দেখুন এখানে কতগুলো অপশান কিন্তু আপনাদের নোটিফিকেশানে অন করা রয়েছে। তো এখানের মধ্যে বন্ধুরা আপনারা সমস্ত নোটিফিকেশান কিন্তু অন রাখবে না, এক্ষেত্রে আপনাদের উপরে কিন্তু 50টা 100টা অনেক নোটিফিকেশান অযথাই চলে আসে, যেগুলো আপনারা বাজে ভিডিও বা যে কোনো কিছু সার্চ করেন, সমস্ত কিছু খারাপ ভিডিও বা অনেক কিছু কিন্তু অপশান উপরে দেওয়া থাকে বা চলে আসে। তো সেই জন্য আপনাদেরকে যেটি করতে হবে, যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলোই শুধুমাত্র এখানে অন করে রাখবেন, বাকিগুলো এখান থেকে অফ করে দেবেন, তাহলে অযথাই আপনাদের ফোনের চার্জটা কিন্তু খাবে না। তো কী সেই সেটিং সব কিছু দেখুন বন্ধুরা, এই যে অতগুলো অপশান চালু দেখছেন, এখানে যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি অন রাখবো, যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি অফ করে দেবো। তা আপনারা বন্ধুরা এখানে বেছে অফ করে দেবেন। যেমন আমার প্রয়োজন যে আমার শো নোটিফিকেশানটা জাস্ট অন থাকবে, অ্যাক্টিভ ডাউনলোড যেটা রয়েছে সেটা আমার অন থাকবে, এবং এই যে বাকি অপশানগুলো আমি এখান থেকে এবং কমপ্লিট ডাউনলোডটা অন রাখবো, যাতে আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে আমার নোটিফিকেশানটা চলে আসে। এবং অ্যাক্টিভ ডাউনলোড, আমার যে ডাউনলোডটা হচ্ছে সেটা আমি দেখতে পাবো, তার জন্য আমাকে অ্যাক্টিভ ডাউনলোড এই অপশানটাকে জাস্ট অন রাখতে হবে। এবার ইনকগনিট এই অপশানটাকে আমরা অফ করে দেবো, এই অপশানটাকে আমরা অফ করে দেবো বন্ধুরা। প্লেয়িং মিডিয়াটাও আমরা অফ করে দেবো। ওয়েব অ্যাপসটাকেও আমরা বন্ধ করে দেবো। ওয়েব অ্যাপস কিউট এটাকেও আমরা বন্ধ করে দেবো। ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন ইউজ এটাকেও আমরা অফ করে দেবো। অ্যালাউ নোটিফিকেশান ডোট এটাকেও আমরা অফ করে দেবো। বন্ধুরা অপশানগুলোকে আমরা অফ করে দেবো, শুধুমাত্র আমরা এখানে শো নোটিফিকেশান এবং কমপ্লিট ডাউনলোড এবং অ্যাক্টিভ ডাউনলোড এগুলোকে আমরা অন রাখবো। সেই কাজটা আমাদের কী হবে, ফোনের চার্জ কিন্তু এতটা খাবে না, যার কারণ যতটা চার্জ খাচ্ছিলো সেই চার্জগুলো কিন্তু এতটা খাবে না। তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, সত্যি যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন দয়া করে ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অন করে দিন সবচাইতে প্রথমে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও দেখে যদি সত্যি উপকৃত নিজেকে মনে করেন তাহলে ভিডিও অবশ্যই লাইক করুন এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আমি আপনাদেরকে উত্তর দেবো। ধন্যবাদ বন্ধুরা।